বন্ধুরা, আমি এসেছি বগুড়া জেলায় উত্তরাঞ্চলের প্রবেশদ্বার এবং ব্যবসায়িক কেন্দ্র। এই বগুড়া এবং রংপুর মহাসড়কের সাইডেই মোমো ইন 5 স্টার হোটেল অ্যান্ড রিসোর্টটি অত্যন্ত আধুনিকতার ছয় নির্মিত, যা উত্তরাঞ্চলের সবচেয়ে বৃহৎ একটি এনজিও প্রতিষ্ঠান TMSS অর্থাৎ ট্যাঙ্গামারা মহিলা সবুজ সংঘ একটি প্রতিষ্ঠান। তো চলুন আজকে এই রিসোর্টটির ঘুরে দেখি কি আছে এই মোমোইনে। তো চলুন দর্শক, আমরা দেখি মোমোইনে কি আছে। দর্শক, এই মুহূর্তে একটি বিমান পিক আপ নিচ্ছে। এটা অত্যন্ত এই মোমোইন রিসোর্টেরই ব্যক্তিগতভাবে এই রিসোর্ট পরিচালিত করে আছে এভিয়েশন, তারপর আছে বারবিকিউ, এবং এই পাশে আমার বাম পাশে রয়েছে চিলড্রেন প্লেগ্রাউন্ড, এবং এই ওই পাশে কর্নারে রয়েছে একটা কনভেনশন সেন্টার। একটু সাউন্ড বন্ধুরা, আমি যখন দু পা দিয়ে হাঁটি হাঁটি করে রাস্তায় হেঁটে যাচ্ছিলাম, রাস্তার দুই পাশে ফুল ও ফলের সারি সারি গাছ যেন কোনো আগন্তুক এর সাদর আমন্ত্রণের অপেক্ষায়। যেদিকে চোখ যায়, কিছু সবুজায়ন ও আধুনিক অবকাঠামো এই রিসোর্টটির মিলন মেলায়। রয়েছে ছোট ছেলে মেয়েদের সুবিশাল চিলড্রেন প্লেগ্রাউন্ড। অনায়াসে তারা এই প্লেগ্রাউন্ডে বিভিন্ন রাইডে কিছু সময়ের জন্য অনাবিল আনন্দ ভোগ করতে পারে। এর পাশাপাশি আপনিও এই কফি শপে বসে কিছু সময়ের অবস্থান করে আড্ডার প্রাক্কালে এই নয়নভিরাম প্লেগ্রাউন্ডের অপরূপ দৃশ্য উপভোগ করতে পারবেন। গ্রাউন্ড ফ্লোরে রয়েছে রিসেপশন এবং পর্যটকদের কিছু সময়ের জন্য বসিবার নির্দিষ্ট স্থান। এই রিসোর্টে মোট 4টি বিল্ডিং রয়েছে, যা হাট 1, হাট 2, হাট 3 এবং হাট 4 নামে বিবেচিত। এই স্বল্প সময়ের জন্য ঘুরতে আসা কোনো আগন্তুকের জন্য রয়েছে লাগেজ রাখার সুব্যবস্থা, প্রেয়ার রুম, এবং আরও রয়েছে এই চলন্ত সিঁড়ির সুব্যবস্থা।
পাশেই এই রিসোর্টে ঢোকার প্রাক্কালে রয়েছে মৃৎশিল্প, যা কাউকে দৃষ্টি আকর্ষণ করতে কালক্ষেপণের সুযোগ পায় না। আপনাদের এই যে ভেজিটেবল স্ন্যাক্স এবং এখানেই রয়েছে রিডিং কর্নার, যা অনায়াসে দিনের প্রথম ভাগ বিভিন্ন ধরনের পত্রিকা বা বইয়ের সান্নিধ্য গ্রহণ করতে পারেন। রয়েছে পাশেই বিজনেস কর্নার, সহজে ব্যবসায়িক আলাপ আলোচনা সেরে নেওয়ার বিশেষ সুব্যবস্থা। দর্শক, চলুন দেখি এই রিসোর্টে কি কি রুম পাওয়া যায়। রয়েছে প্রিমিয়াম সুইট, জুনিয়র সুইট এবং ডিলাক্স সিঙ্গলস, ডিলাক্স কুপল ট্রেন, সুপার ডিলাক্স সিঙ্গল, সুপার ডিলাক্স কুপল ট্রেন। এই রুমগুলোর ভাড়া আমাদের এই ভিডিও ডিসক্রিপশনে দেওয়া থাকবে, আপনারা এখান থেকে সংগ্রহ করতে পারবেন। দর্শক, এই রিসোর্টটির দ্বিতীয় তলায় রয়েছে সুইমিং পুল, জিমনেশিয়াম, স্পা এবং কিডস জোন। আমি এবার দুপুরের এই প্রখর রোদে তাপে যখন অস্বস্তিকর সহ্য করতে না পেরে বন্ধুরা আমিও এই গোসলটি সেরে নিলাম।
কিছুক্ষণ হয়ে হুল্লোড় আর চেঁচামেচি করে ক্লান্ত শরীর ছেড়ে দিলাম এই বিশেষ হেলানো চেয়ারে। মনে হলো একটু জিরিয়ে নেই। সুইমিং পুলের এই উপরিভাগে আপনি এই পুরো ভিউটা দেখতে পাবেন। এই রিসোর্টটি চমৎকার এবং এই নয়নভিরান দৃশ্য। এছাড়াও রয়েছে গোসলের প্রাক্কালে ছোট বাচ্চাদের বিশেষভাবে তত্ত্বাবধান করার জন্য বা রয়েছে পাশে কিডস জোন। ভিউয়ার্স, এই সকাল থেকে দুপুর পর্যন্ত ছোটাছুটি আর এই ব্যস্ততা পার করে এবার দুপুরের লাঞ্চের পালা। তাই আমরা হাজির হলাম গ্রাউন্ড ফ্লোরে অবস্থিত এই রিসোর্টটির রেস্টুরেন্ট। রয়েছে বুফে খাওয়ার ব্যবস্থা এবং জেনারেল প্রসেস। আপনি চাহিদা মতো এখানে অর্ডার প্লেস করে কিছু সময়ের পর আপনার খাদ্য পরিবেশন করে। অত্যন্ত সাশ্রয়ী মূল্য খাবারের ব্যবস্থা। দর্শক, এর মূল্য তালিকা চার্ট মানে ভিডিও এই ডিসক্রিপশনে দেওয়া থাকবে, আপনার এখান থেকে সংগ্রহ করবেন। এক প্লেট আমরা 3 জনে শেয়ার করলাম না, 3 জনে এক প্লেটে দাম কত? বন্ধুরা, দুপুরে একটু বিশ্রাম নেওয়ার পর অর্থাৎ লাঞ্চ করার পর একটু বিকেলে বের হলাম। বের হতেই দেখি মৃদু বাতাস হলো আমাকে আলিঙ্গন করছে। তাই তো সবুজায়ন এই বিশাল মাঠে পদচারণা করলাম এবং প্রশান্তির নিঃশ্বাস ছেড়ে দিলাম। এখন আপনাদের সঙ্গে পরিচালিত হওয়ার ফ্যামিলির কয়েকজন সদস্য এবং একটু জাগে আপনাদের সেটা হলো যে নিশ্চয়ই আমার সম্পর্কে জানেন। আমি সাধারণ প্রধান, আমি আপনাদের মাঝে নিয়মিত বিভিন্ন ধরনের ভিডিও আপনাদের লোকেশন বিষয়ে বা বিভিন্ন স্পট। তো আপনাদের সামনে নতুন আরেকজন অতিথি আর হচ্ছে। তোমার নাম বলো। হাই, আমি দেবী।
সবাই মিলে ঘুরতে আসছি, এনজয় করতেছি। এটা আমার পিচ্ছি, ছোট পিচ্ছি। ওর নাম একটু চঞ্চল এবং দুষ্ট প্রকৃতির হলো, ও আসলে খুব শান্তশিষ্ট। রিসোর্টটি এর সংলগ্ন রয়েছে বারবিকিউ অ্যান্ড গ্রিল শপ। এর ধারে ঘেঁষে তৈরিকৃত একটি খাল। খালের পানিতে পানকড়ির মতো ভেসে বেড়ানো নৌবোট সে এক রোমাঞ্চকর যাত্রা। তাই তো এই রোমাঞ্চকর কিছু সময়ের পানকড়ির মতো ভেসে বেড়ানোর জন্য আমিও নেমে পড়লাম এই বিশেষ স্মৃতিটুকু গ্রহণ করার জন্য। তো বন্ধুরা, চলুন আমরা এই বোটে বিশেষ সময়ের জন্য আমরা ঘুরে আসি। এটা লাইফ জ্যাকেট পরতে হয়, এটা সেফটির জন্য। এটা বাচ্চাদের বা বয়স্কদের জন্য পরলে ভালো হয়, যারা সাঁতার পায় না। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে। লাইফ সাপোর্টের জন্য এটা খুব অত্যন্ত আচ্ছা, ঠিক আছে। ওকে, থ্যাংক ইউ। আচ্ছা, একটু সতর্কতার সহিত বসতে হবে। আচ্ছা, সাইকেল চালাতে দাওনি তোমরা? এটা কি বাঁধানো আছে না? চারজনের বেশি ওঠা যাবে না, না? হ্যাঁ। আমিও যাইতে পারবো না বাবা। হলো সামনের দিকে, আর এটা হলো এই নিচের দিকে গিয়ে। আচ্ছা, ওকে, ঠিক আছে। এটা হলো স্টিয়ারিং। ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ। ওকে ব্রাদার। Oh, fine. Thank you very much, brother. Oh, fine. দর্শক, খুব জানি দেয়, খুব সুন্দর। আরে যদিও দর্শক, এটা আসলে আমার এই গাড়ির জন্য অভিজ্ঞতা নাই, কিন্তু পানিতে বেশ ভালোই রোমাঞ্চকর। কারণ পানিতে তো অন্য কোনো মানে কোনো সাংঘর্ষিক ভয় একটু লাগে। পানিতে অন্য কোনো যানবাহন সুন্দর, স্টিয়ারিং আছে। গিয়ার তো নাই, গিয়ার থাকলে তো একটু তুলে দেওয়া যায়। তো গিয়ার তো ছেলেটা একটু লাজুক টাইপের হলো, একটু ও এই প্রথম রোডে ড্রাইভ করতেছে, যদি একটু ভয়ে ভয়ে একটু। হ্যাঁ, চালাও আবার এদিকে, আবার এদিকে। হ্যাঁ, আবার এবারে সোজা সোজা করো। হ্যাঁ, ধরে থাকো, ধরে থাকো। আবার এভাবে করো। আমার পিছনে আমার ফ্যামিলি নিশ্চিন্তে তারা এই আরামদায়ক এই দৃশ্য দেখতেছে।
এই দেখো আবার ঘুরাবে নাকি? না না ঘুরাও না, তুমি সোজা চলে যাও। বেশি হলে আবার করবে। ঘুরাই ঘুরাই না, সোজা যাও। হয়নি হইছে, যাইতে যাইতে হয়েছে। প্রিয় দর্শক, এবার আপনার সাথে বলেছিলাম যে আমার বড় ছেলের পরিচয় করে দিব। ও ঘুরতে আসছে, ওই বিভিন্ন রাইডে এতক্ষণ ব্যস্ত ছিল। বাবা, তোমার নামটা বলো। আচ্ছা, তুমি আজকে আসছো, কেমন লাগছে এই মমিনে? অনেক ভালো লাগছে। আচ্ছা, তো তুমি এই কোন রাইডে এতক্ষণ ছিলা, ঘুরছিলা? সাইকেল রাইডে। ও আচ্ছা আচ্ছা, তুমি এখন কিসে পড়ো? ক্লাস 2-তে। ও আচ্ছা। তো দর্শক, এটা আমার পরিবার, বড় ছেলে। এক্সকিউজ মি, সাইকেলের রাইড ভিউয়ার্স, টিকিট এখানে পাওয়া যাবে? একটু মনে করিয়ে দেই, যখন যে রাউটে চলবেন বা চলার প্রাককালে এই কফি শপে এসে আগাম টিকিট কাটতে হয়। যে কোনো রাইডের টিকিট এটার জন্য এই কফি শপের ভিতরে রয়েছে বিশেষ ব্যবস্থা। প্রিয় দর্শক, আপনাদের মাঝে আমাদের পরিবারই এবং এই আপনাদের মাঝে পরিচয় করে দিব আমার ভাইরা। ও ঘুরতে আসছে আজকে এই মমিন রিসোর্ট অ্যান্ড রেস্টুরেন্টে। তো এখন চলুন, ওর বা আমার এই ভাইরা খুব তার একটা এই মিনি এই ব্রিফিং বা যাই বলে না কেন, তার এই এখানকার যে এই মমিনের সে কী ভাবে এটা সে দেখলো বা মমিনে কী উপভোগ করলো এখানকার এই দৃশ্যায়নগুলো। তো আপনি এর পরিচয় দিন। সজীব, পরিবারের ছোট। জি, পরিবারের ছোট। এখানে আসার পর আমার ফিলিংসটা হলো অসাম, স্যার খুব সুন্দর। আমার অভিব্যক্তি আমি এক কথাই বলবো যে এখানে না আসলে এত সুন্দর উপভোগ আমি আগে কখনোই পেতাম না। আপনারা দূর দূরান্ত থেকে যেখান থেকে আসেন একবার হলেও এই মমিনে রিসোর্টে এসে ঘুরে যাবেন। এক কথায় অসাম। প্রিয় দর্শক, আসলে এটা অসাম বা যেটা বলি না কেন, আসলে খুব উত্তরাঞ্চলের জন্য এটা এই বিনোদন বলি বা এই রিসোর্টটা এত সুন্দর। এবং আপনারা দেখতে পারছেন, অনেক আমরা রাইডারও চড়েছি এবং বিভিন্ন জায়গায়, বিশেষ করে এর আগেও আমরা সুইমিং পুলে ছিলাম। খুব সুন্দর এবং রিজনেবল প্রাইসের ভিতরেই এই প্রত্যেকটা রাইড থেকে এবং রেস্টুরেন্টে আর কি। তো ঠিক আছে, আমরা পরবর্তী আপনাদের মাঝে অন্য একটা রাইড বিষয়ে আমরা আলোচনা করব। 2 সিটের রাইডার খুব রোমাঞ্চকর। ওইদিকে আগে যা ভিডিও ভিডিও করতেছি। আগে যা ভিডিও করো।
মিনিট, হ্যাঁ কয় মিনিট, কয়টা বাজে দেখো তো? 27। কয় মিনিট এটা? ও আচ্ছা, ঠিক আছে, 15 মিনিটের সময়, তাই না? তো ভিউয়ার্স, এই মমিনি রিসোর্টের একটি বর্ধিত অংশ বিনোদন জগৎ নাম পার্কেই অবস্থান করলাম কিছু সময়ের। এই আমরা এখন এই পার্কে অবস্থান করার পর এই রিসোর্টেরই একটি কিছু বর্ধিত অংশ সংস্কার কাজ চলছে। তো আমরা এর কিছু সময়ের জন্য সেখানে এই বিনোদন জগতের কিছু অংশ আমরা সেখানে অবস্থান করে এখানকার দৃশ্যায়নগুলো অবলোকন করলাম। বিস্তৃত নদীটিতে কাঠের দ্বারা বিশেষভাবে তৈরি পাটাতনের ন্যায় একটি শাঁখো, এক প্রকার শাঁখো আমরা ফেরিয়ে নদীর এই গভীর জলে উপরে প্রবেশ করলাম। গভীর জলে প্রবেশ করার পর সে এক রোমাঞ্চকর শান্ত সুনিবিড় পরিবেশে কিছু সময় এখানে অবস্থান করবার জন্য মনকে আর মনে হলো গ্রামীণ এই অবকাঠামো বা গ্রামীণ পরিবেশে যে পানির উপরে থেকে শীতল হিমেল বাতাস শরীরকে যেন আলিঙ্গন করলো। এটা নদী, এই নদীর উপরে বিশেষভাবে এই কাঠের পাটাতন দিয়ে তৈরিকৃত একটা ব্রিজ। নদীর ধার থেকে একটু অনেক দূরত্ব অবস্থিত এই শাখাটা। বেশ এই বিকেলবেলা একটা ভাসমান সেতু, এই সেতুটা বেশ বিকেলবেলা ভালো লাগে। এখানে অনেক বন্ধুরা, এখন আমরা এই বিনোদন জগৎ থেকে ফেরার পথে দেখলাম গ্রামীণ আবহমান ধারণ করা গ্রাম্য মেলা। বিভিন্ন স্টল ঘুরে ঘুরে দেখার পর একটু ভিন্নধর্মী স্টলে দেখা মিলল সে এক বিশেষ কায়দাকৃত এক খাবারের মিলন মেলা। দর্শক, এখন এই বিনোদন জগতের একটা এক্সটেনশন অংশে এসেছি। সেখানে একটা পানের দোকানে, এই দোকানে কি এটা ভালোবাসার পান। এখানে বিভিন্ন ধরনের পান প্রস্তুত করা হয়। এটা কি কি পান? এটা আগুন পান। এখানে কি কি আছে ভিতরে? কি কি এটা? শুকনো নারকেল আর ইন্ডিয়ান তব। আচ্ছা, আর এটা কি লালের অংশ? এটা কি নারকেল? এটা আর এটা ইন্ডিয়ান নারকেল। ও আচ্ছা, এটা আচ্ছা গুলকার সময়। ওকে, দেখি
ও কিশমিশ কাজু বাদাম, ওকে ঠিক আছে, হ্যাঁ শিওর। দর্শক, এমন পান দিয়েছে, অনেক বড় পান, খাদ্য খুব সমস্যা হচ্ছে, কথা বলতে সমস্যা হচ্ছে। এটা কি শুকনো নারকেল, আমি কি এমনি খাইতে পারছি না শুকনো নারকেল। দর্শক দেখেন কীরকম, তবে আগুনের কোনো তাপ পাওয়া যায় নাই, অনেক মশলা। বেশ, তবে যারা মোমো নিয়ে আসবেন আগুনের পান অবশ্যই খেয়ে যাবেন, কারণ খুব একটা মজাদার খাবার। তবে আগুন ভিতরে লাগানোর কোনো অবকাশ নাই বা মুখে পুড়ে যাওয়ার কোনো অবকাশ নাই। বন্ধুরা, এই ছিল আজকের এই মমিন এই রিসোর্ট সম্পর্কে বা এই মমিনের আজকের এই চিত্রায়ন। তো দেখা হবে এর নিত্য নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব। ততক্ষণে আমাদের সঙ্গে থাকুন এবং এই নিত্য নতুন ভিডিও পেতে এবং আপডেট করতে আপনারা সাবস্ক্রাইব করুন, মতামত দিন এবং আপনাদের প্রয়োজনীয় মতামত দিয়ে আমাদের সহযোগিতা করুন। এবং যদি কোনো আপনাদের কোনো ভিডিও বা যদি কোনো আপনাদের কোনো পর্যটন বা পর্যটকদের জন্য আকৃষ্ট করার জন্য যদি নিত্য নতুন কোনো আপনাদের স্পট থাকে, তাহলে আমাদেরকে অবশ্যই জানাবেন, আমরা সেটা দৃশ্যায়ন করব। দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ, খোদা হাফেজ।